হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এসেছি একটি পরবর্তী ভিডিও নিয়ে। এটাও একটি শীতকালের ভিডিও। শীতকাল মানেই ঘুরতে যাওয়া। আমরাও ঘুরতে খুব ভালোবাসি, তাই শীতকাল হলেই আমরা শুধু সারা বছরের অপেক্ষায় থাকি কখন আমরা শীতকাল হবে আর কখন পিকনিক করতে যাবো, ঘুরতে যাবো। তো আমরা সব বোনেরা মিলে, আগেই শেয়ার করেছিলাম দিদিদের বাড়ি এসেছিলাম, তো আমরা সব বোনেরা মিলে ইকো পার্কে একটু ফিস্ট করতে মানে একটু পিকনিক করতে যাচ্ছিলাম। তো দেখো আমরা একটা গাড়িতে সবাই চেপে পড়েছি। এই গাড়ির করে আমরা ইকো পার্কে যাব। তো দেখো আমরা ইকো পার্কে গেটের সামনে টিকিট কেটে ঢুকে পড়েছি কলকাতার ইকো পার্ক। কলকাতার একটি জনপ্রিয় পার্ক হচ্ছে কলকাতার ইকো পার্ক। দেখো আমরা 4 বোন এবং আমাদের সব ছানাপোনারা মিলে আমরা শীতকালে চলে এসেছিলাম ইকো পার্কে। তা আগে আমি তোমাদের সাথে ব্যান্ডেলের কিছু ভিডিও আপলোড করেছি। তো আগে আমরা ইকো পার্ক ঘুরে নিয়েছিলাম, তারপরের দিনকে আমরা ব্যান্ডেল ঘুরেছিলাম। তো কলকাতায় এই দুটো জায়গায় আমরা ঘুরেছিলাম, তার ভিডিও আমি তোমাদের এখন মানে এত দিন পর শীতকাল পেরিয়ে গ্রীষ্মকাল এসছে তখন আপলোড করছি। তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, একদম সময়ের অভাবে ভিডিওগুলো আর ফোনেরও যান্ত্রিক গোলযোগের কারণে এই ভিডিওগুলো এডিট করতে মানে অসুবিধা হচ্ছিল, তাই এখন একটু সময় পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ইকো পার্ক আমার এই নিয়ে বহুবার যাওয়া হয়েছে, তবুও এটা মানে এক একজনের সাথে এক এক রকমভাবে যাওয়া হয়েছে। তো এটা সব বোনেদের সঙ্গে যাওয়া হয়েছে। তো আমরা বাড়ি থেকে দেখো ফ্রাইড রাইস, পনির, পনিরের চিলি পনির, তারপরে ফুলকপির রোস্ট এসব করে নিয়ে এসে আমরা এখানে জমিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে গোটা ইকো পার্কটা আমরা ঘুরবো। ইকো পার্কটা যেহেতু একটা বিরাট বড় একটা এরিয়া, সেহেতু এই গোটা ইকো পার্কটা পায়ে হাইটে কভার করাটা খুব কঠিন এবং দুঃসাধ্য, তাই আমরা আগে পেট ভরে শক্তি সঞ্চয় করে নিয়েছিলাম, তারপরে আমরা ইকো পার্কটা ঘুরে দেখছিলাম। দেখো তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। ইকো পার্কের পরিবেশ অপূর্ব। আমি আমার যে বিয়ের আগে যে প্রি ওয়েডিং ফটোশ্যুট হয় সেটা আমি ইকো পার্কেই করেছিলাম। তার আগেও আমি একবার ইকো পার্ক গিয়েছিলাম এবং বিয়ের পরে আমি 2বার ইকো পার্ক গিয়েছিলাম। এই নিয়ে আমার 5বার ইকো পার্ক যাওয়া হচ্ছে। তো বিয়ের পরে আমি 2বার ইকো পার্ক গিয়েছিলাম, প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম, তার আগে একবার লোকেশনটা দেখার জন্য একবার ইকো পার্ক গিয়েছিলাম। তো এরপরে আর একবারও ইকো পার্ক যাওয়ার ইচ্ছা নেই। বহুবার মানে 5বার ইকো পার্ক দেখা হয়ে গেছে, সেহেতু আর ইকো পার্ক দেখার ইচ্ছে নেই। এরপর আর ইকো পার্ক যাবো না। কলকাতা মোটামুটি সবই ঘুরে দেখা হয়ে গেছে। এটা 7 ওয়ান্ডার্সের কাছে আমরা চলে এসেছি। জানো তোমরা কোথায় তাজমহল, প্যারিসে আইফেল টাওয়ার সমস্ত কিছুর কাছে চলে এসেছি 7 ওয়ান্ডার্সের কাছে। সেটাই তোমাদের রাতের পরিবেশে এই 7 ওয়ান্ডার্সটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তোমরা দেখো, তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা এখনও পর্যন্ত হয়ে ওঠা হয়নি তো তারা একটু দেখে নাও। পরবর্তী সময়ে তোমরা অবশ্যই যেও, দেখো এই অপূর্ব লাগে আমার এই জায়গাটা। তো প্রচুর মানুষের ভিড় ছিল। এই ডিসেম্বর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টে মাস হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার অ্যাকচুয়ালি টাইম। এই সময়টা সত্যি সমস্ত জায়গায়, কলকাতার আনাচে কানাচে জায়গা, পিকনিক স্পট সমস্ত কিছু প্রচণ্ড ভিড়ে পরিপূর্ণ থাকে। দেখো তোমাদের সাথে সবই আমি শেয়ার করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, আমাকে আমার ভিডিও দেখতে তোমরা ভুলো না। তো দেখো আমি তোমাদেরকে অনেক সন্ধে হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। আর এই তো জানো ভালো করেই এই লাইটিং শোগুলো দেখতে খুবই ভালো লাগে। এই লাইটিং শোগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা অনেকটাই লং হচ্ছে, যেহেতু ইকো পার্কটাও অনেকটাই বড়, সেহেতু সবটা ঘুরে দেখানো পসিবল হয়ে উঠছে না, আর ভিডিওটা তার জন্য অনেক বড়ই হয়ে উঠছে। তো দেখো, তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো পরবর্তী অনেক ভিডিও জমা হয়ে আছে, সব নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।